সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। আমরাও বেশ ভালো আছি, পুজোশোনাও কিন্তু খুব ভালো আছে। আজকে সকাল থেকেই তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা যারা আমার আগের দিনের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি বলতে এখানে মনসা পুজোর মেলাও রয়েছে। আর এখানে আমি কিছু প্রয়োজনীয় কাজের জন্য এসেছি। তো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আজকে ওই 7টার দিকে। আর এখানে আসলে আমার একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। আসলে সবসময় তো তাড়াতাড়ি উঠি, কিন্তু বাবার বাড়িতে একটু দেরি করেই উঠি, কারণ এখানে আমাকে কিছুই করতে হয় না কাজকর্ম। আর পুচুসোনা কিন্তু তারও পরে উঠেছে। তোমাদেরকে তো বলেছি কয়েকটা দিন ধরে না একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর আমাদের দেখো ঘরে কি সুন্দর রোদ চলে এসেছে জানলা দিয়ে বিছানার ওপরে। পুচু কিন্তু ঘুম থেকে উঠে এখানেই খেলা করছিল, আর উঠে দেখো এই যে জানলা দিয়ে উঁকি মারছে। তারপর পুচুকে মা নিয়ে গেল বাইরে একটু মুখ টুক ধুইয়ে দিতে, আর আমি ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি ভাই পুচুসোনার বার্থ ওয়েট থেকে এখনও পর্যন্ত কতটা ওয়েট মানে বেড়েছে বা কিছু, তখন কত ছিল যখন পুচুসোনা হয়েছিল। তো চলো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব। আর আজকে ওয়েদারটা জানো তো ভীষণ ভালো। বর্ষাকাল হলে কি হবে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সুন্দর রোদ উঠে যাচ্ছে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আর যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে কিন্তু গাছপালাটা একটু বেশিই থাকে তোমরা জানো। আর খুবই সুন্দর লাগে যখন বর্ষাকালে বৃষ্টি হয় না, গাছগুলো আরও সবুজ হয়ে ওঠে, তারপরে যখন রোদ ওঠে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার তো সব থেকে শান্তি মনে হয় এখানেই লাগে, পৃথিবীর আমি যেই প্রান্তেই যাই না কেন এখানের মতন শান্তি আমি কোথাও পাবো না। তারপরে দেখো আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা। মা ওইদিকে পুচুকে হাত মুখ ধুইয়ে দেখো মুছিয়ে দিচ্ছিল, আর টুকটাক কিছু জামা কাপড় ছিল ওগুলো সকালবেলা কেচে ধুয়ে মেলে দিয়েছে। এই যে দেখো সুন্দর ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছে, এটা হচ্ছে আমাদের বাইরের উঠোনটা। তো পুচু দেখো এখন দিদুনের কোলে, তো ওর প্যাম্পার্সটা এখনও চেঞ্জ করা হয়নি, যদিও আমি একটু পরেই করিয়ে দেবো। পুজোসোনা এখানে অনেকটা জায়গা পেয়ে দেখো কত সুন্দর করে টুকটুক করে হাঁটছে। আর ওইখানে তো আমি বাইরে সেরকমভাবে মানে একা হাঁটতে দিই না, মানে যেখানে থাকি আর কি, ঘরেই হাঁটে সারাক্ষণ। তো বাইরে দেখো এরকম ফাঁকা পেয়ে খুব সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে। আর তারপরে দেখো আমার কোলে উঠে পড়েছে, একটু আদর খেয়ে নিচ্ছে। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাই পুরো ব্লগটা তোমরা দেখবে। আর আমি এই বাড়িতে আসলে ব্লগ ছাড়লে তোমরা যে এত পরিমাণে ভালোবাসা দাও কি বলবো তোমাদেরকে। তোমরা যে এত ভালোবাসো ওইখানের ব্লগগুলো দেখতে, তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইবার ভেবেছি যে রোজকার দিনই কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর তারপর পুচুকে দেখো মা এখানে খাইয়ে দিতে বসেছিল সকালের খাবার। আজকে খাবে হচ্ছে মুড়ি, আমাদের সাথে দুটো বিস্কুট নিয়েছি আর একটা কলা। তো এই দিয়েই আর একটু দুধ দিয়ে মেখে খাওয়ানো হবে। যদিও এতটা খাবে না, মানে ওই খাওয়াতে গেলে কি করে অর্ধেকটা ফেলে অর্ধেকটা খায় এরকম করে আর কি। আর এখানে আসলে আমার কিন্তু পুচুকে খাওয়াতেই হয় না, মাই সবটা খাওয়ায়, সব কিছুই করে দেয়। তো আমি এইখানে বলতে পারো অ্যাকচুয়ালি আমার রেস্টও হয়, আসলে আমি কিছুই করি না, আমার একটু আরামে থাকতে পারি। তারপর আমি ব্রাশ করে নিচ্ছিলাম, ব্রাশটা আমার করা হয়নি এখনও। তো দেখো আমি এখানে ব্রাশ করছিলাম, মা পুচুকে খাওয়াচ্ছিল, একটু কোলে নিয়ে হাঁটছিলাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি পুচুসোনা যখন হয়েছিল তখন কতটা ওয়েট ছিল। তোমরা অনেকেই জানো যে পুচুসোনা হয়েছিল যখন তখন 2 কেজি ওয়েট ছিল, যারা আমার ব্লগগুলো রেগুলার দেখো তারাই জানো। আর যারা হয়তো বা তার পরে থেকে ভিডিও দেখো তাদের জন্য আবার বলে দিচ্ছি, পুচু যখন হয়েছিল 2 কেজি হয়েছিল, আর এখন ওর 1 বছর কমপ্লিট হয়ে গেছে, ওই ধরো ওর 13 মাস। তো এখন ওর হচ্ছে ওয়েট 8 কেজি। তো অনেকে হয়তো ভাবতে পারো যে এটা কিন্তু ওয়েট কম বা কিছু। তো এবার তোমাদেরকে বলি, জন্মের সময় যে ওয়েটটা থাকে তার থেকে 3 ডবল যদি বাড়া হয়, মানে বাড়ে 1 বছরের মধ্যে, তাহলেই কিন্তু বেবি নর্মাল আছে, সুস্থ আছে, এটা তোমরা মনে করবে। মানে আর চিন্তার কোনো বিষয় নেই। অনেকেও আমায় কমেন্ট করেছো দিদি ভাই আমার বাচ্চারও কিন্তু অনেকটা ওজন কম। দেখো ওজন কম, তোমরা যখন মানে বাচ্চা হয়েছিল তখন বাচ্চার কতটা ওয়েট ছিল সেই হিসাবে 3 গুণ ধরবে, দেখবে যে যতটা হয় তার থেকে যদি কম হয় তাহলে একটু বেবিকে আর একটু ভালো করে কেয়ার করো, ঠিক হয়ে যাবে আশা করি। আর যদি তার থেকে বেশি হয় বা সেরকম 3 ডবল হয়ে যায় তাহলে চিন্তার কোনো বিষয় নেই। আসলে সব বাচ্চারা কিন্তু একইভাবে বাড়ে না বা ওয়েট গেইন করতে পারে না, কেউ একটু বেশি হেলদি হয়, কেউ একটু মানে রোগা পাতলা হয়।
আর পুচুকে তো তোমরা দেখতেই বা মানে দেখোই, আমার মানে ও হওয়ার আগে থেকেই অনেকে আছে আমার ভিডিও দেখে, এখনও পর্যন্ত কমেন্টস করে, তো আমার ভীষণ ভালো লাগে। আর মানে পুচুকে নিয়ে অনেক কথাই জিজ্ঞেস করো, দিদিভাই পুচু মানে কবে হাঁটতে শিখেছে, কবে একটু কি কথা বলতে পারে, মানে সব কিছু যখন জিজ্ঞেস করো আমার খুব ভালো লাগে। আর আমিও তোমাদের সাথে ওই ব্লগের মাধ্যমেই কিন্তু শেয়ার করে থাকি। তো এটাই তোমাদেরকে বলার যে ও যখন হয়েছিল 2 কেজি ছিল, আর এখন ওর 13 মাস, তো এখন ওর 8 কেজি হয়েছে। তো ওর যদি 6 কেজি হতো তাহলে কিন্তু নর্মাল ছিল, কারণ ও যখন হয়েছিল অনেকটাই কিন্তু কম ওয়েট ছিল। মানে যখন নার্সিংহোমে হয়েছিল তাও সব বাচ্চা থেকে ওই কিন্তু মানে কম হয়েছিল 2 কেজি। অন্য বাচ্চাগুলো 3 কেজি, কেউ কেউ 4 কেজিও হয়েছিল। তো সেক্ষেত্রে মানে কি বলবো তোমাদেরকে, অবশ্য আমার ডেলিভারি ডেটের অনেকটা আগেই কিন্তু পুচু হয়ে গেছিলো, এই আর কি। তো আমি মানে ওজনটা যে করিয়েছিলাম 1 মাস আগে করিয়েছিলাম, সেটাই তোমাদেরকে বললাম। এই মাসে এখন ওজন করানো হয়নি, যদিও কয়েকদিন পরে যখন করাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর কিন্তু আজকে করা হয়েছিল খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো আমার ভাইপো এসেছিলো, তোমরা দেখলে ব্লগে। তো ও পুচুকে কোলে নিয়েছিল, ও খিচুড়ি খেয়েছে, আমিও খেয়েছি, পুচু সোনাও, মানে সবাই মিলেই খাচ্ছিলাম। আর তারপরে দেখো আমি এরকম ঘরের মধ্যে লুকোচুরি খেলছিলাম, আমি সোফার উপর উঠে বসে রয়েছি, পুচু কিন্তু ঘরে ঢুকে আমাকে একদম খুঁজে পায়নি। তো ও দেখো এই যে শোকেসের মধ্যে আমার জানো তো অনেক পুতুলগুলো ছিল, তো সেইগুলোই নেওয়ার চেষ্টা করছিল। তো আমি তো ওখানে তালা মেরে দিয়েছি, তো ওই জন্য আর নিতে পারেনি। তারপর সকালের খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, ওই যে বললাম খিচুড়ি খেয়েছি। আর তারপরে এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো ওই 11টার মতন। মায়ের দিকে পুচুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছে, আর স্নান দান করিয়ে দেখো ওই যে পুচুকে আমি একটু সাজগোজ করিয়ে দিয়েছি। সাজগোজ বলতে ওই আর কি একটু কাজলের টিপ দিয়ে দিয়েছি, এখন তো চুল ছোটো, চুলটাও আঁচড়াতে হয় না। তারপর মাকে এই যে মাংসটা এখানে আমি ধুয়ে দিচ্ছিলাম। আজকে চিকেন রান্না হবে, কী রান্না বান্না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পরিষ্কার করে কিন্তু আমি চিকেনটা ধুয়ে দিয়েছি মাকে। আর আজকের ওয়েদারটা দেখো, উঠানটা কি সুন্দর পরিষ্কার লাগছে। আর মা তো সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে, দেখো আমার এখানে আসলে যে এত শান্তি লাগে কি বলবো তোমাদেরকে। আকাশটা দেখো একদম মেঘগুলো বেশ সাদা সাদা যাচ্ছে, মানে আর কদিন পরেই তো শরৎকাল পড়ে যাবে, সেই দুর্গাপুজোর ঠিক আগে কাশফুল যখন ফোটে না, খুবই ভালো লাগে দেখতে। আর আমাদের এখানে মাঠেও প্রচুর কাশফুল ফোটে। তারপরে দেখো আমি কিন্তু স্নানটা সেরে চলে এসেছি ঘরে। স্নান সেরে চুলটা ভালো করে মুছে নিচ্ছিলাম, আর পুচু সোনা না মায়ের কাছে ছিল। মা পুচুকে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছিল, আর খাইয়ে দাইয়ে তারপর কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর আমি ওই যে বললাম স্নান সেরে এসেছি ঘরে, আর ঘরে এসে তারপর কিছুটা কাজ ছিল আমার ভিডিও এডিটিংয়ের, সেইটুকুনি করে নিলাম। আর করে নিয়ে এই যে এখন বসেছি, ভাবছি একটুখানি শোবো, কারণ ওই এখন 12টা 12:30 বাজে, এত তাড়াতাড়ি দুপুরের খাবার খাবো না, একটু পরে। আর এই যে দেখো আগে যে নেল পালিশটা নিয়েছিলাম না, ওটা প্রায় শেষ হয়ে গেছে, তো এই কালারটা আবার নিয়েছি। তো আমি এর থেকেও একটু লাইট পিঙ্কটা চেয়েছিলাম, কিন্তু পাইনি কালারটা যদিও, তো তারপরে এই কালারটাই নিয়েছি। তো এখন আর পরবো না, আগে নেল পালিশটা ভালো করে আমাকে তুলতে হবে, পরে দেখি যখন সময় পাবো তুলবো। তারপরে দেখো এই যে পুচু ঘুমিয়ে পড়েছে, মা পুচুকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপরে ওই যে বললাম নেল পালিশটা নিয়েছি, ভাবছিলাম যে মানে নেলগুলো একদম পরিষ্কার করব, ঠিক করব, তো আর ইচ্ছে করেনি যদিও। আর এখন অনেকটা বেলা হয়েছে, মার একটু রান্না বান্না বাকিও ছিল কিছুটা, সেইটুকুনি কিন্তু করছে। আর তারপরে আমি জল খাচ্ছিলাম, জল তেষ্টাও পেয়েছিল ভীষণ। আর বাইরের ওয়েদারটা এখন দেখো কি সুন্দর না লাগছে, রোদ উঠেছে, রোদটা দেখো উঠানে কত সুন্দর লাগছে, আর গাছগুলো খুবই সুন্দর হয়েছে। তাও আরও গাছ ছিল, হনুমানে না এখানে মানে খুবই উৎপাত করে, গাছগুলো খেয়ে নেয় ফুল গাছ, আর এইদিকে ফুল গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে। তো পুচু যখন ঘুমাচ্ছিল তো পাশ দিয়ে কিন্তু আমিও একটুখানি শুয়েছিলাম। আসলে যখন ওখানে থাকি না, তখন ঠিকভাবে আমার ঘুমটা হয় না, রেস্ট করতে পারি না। তো এই যে দেখো পুচু সোনা এখানটায় ঘুমাচ্ছে, আমিও পাশে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর তারপরে ওই 1:30 থেকে 2টোর দিকে দুপুরের খাবার দাবার খাবো। তো এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 1:30, মায়ের রান্নাবান্না হয়েছে, কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে মুসুর ডাল করেছিল লাউ দিয়ে, আর এটা হচ্ছে পুচুর জন্য ফোড়ন দেওয়ার আগেই তুলে রাখা হয়েছে। আর এখানটায় ডালের জন্য লেবু কাটা হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া শাক, জ্যান্ত মাছ দিয়ে ঝোল, মানে এটা হচ্ছে কই মাছ দিয়ে ঝোল। এটা হচ্ছে আমার জন্য, আমার একটু প্রবলেম হচ্ছে, তো প্রবলেমটা পরে তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব। আর রান্না হয়েছিল চিকেন। তো এবার বলি, আমার না মানে কয়েকদিন ধরে একটু মাথা ব্যথা ঘুরছে, মানে খুব উইক লাগছে, তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে, একটু শরীর খারাপ বলছিলাম যদিও।
আর কুলেখাড়া শাক এরকম ঝোল করে খেলে না রক্ত বাড়ে শরীরের। আমার রক্তটা একটুখানি কম হচ্ছে আমার মনে হচ্ছে, ওই জন্য আর কি। আর আমি কুলেখাড়ার রসটা ওইভাবে খেতে পারি না বলে এইভাবে একটুখানি জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করে খাই, মানে মশলা ছাড়া। তারপরে দেখো এই যে ভাইপোকেও আজকে খেতে বলেছিলাম, ভাইপো এসেছিলো সকালবেলা, তোমরা দেখেছো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি একসাথেই বসে। আর খাওয়া দাওয়া করে ঘরে আসতেই দেখি বাইরে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে এখানে দেখো ধুত্রা গাছগুলো কত সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগে বৃষ্টি পড়লে। আর বৃষ্টি পড়লেই আমি কিন্তু জানলার ধারে এরকমভাবে বসে থাকি, ডায়েরিটা থাকলে ডায়েরি লিখি। তো ডায়েরিগুলো তো এখান থেকে নিয়ে গিয়েছিলাম আমি ওইখানে হুগলিতে, তো ওখানেই রয়েছে, আমি আসার সময় আর আনিনি। তো তারপরে কিন্তু নখগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি, মানে নেল পালিশগুলো একটু তুলে নিয়েছি। এই যে দেখো হাতে পায়ে সব কিছুই একদম তুলে নিয়েছি পরিষ্কার করে। তো এখন আর নেল পালিশ পরবো না, 2-4 দিন পরেই পরবো, তোমরা জানো কয়েকদিনের মধ্যে পুড়ে যাচ্ছি, তো আর মানে এখন পরবো না কয়েকদিন। আর আমার মাঝে মাঝে একটু নখগুলো মানে খালি রাখতেই ভালো লাগে। তারপরে বিকেল হয়ে গেছিলো, বিকেল 4টে 4:30 মতন বাজে। তো আমরা একটুখানি হেঁটে এসেছিলাম পুচুকে নিয়ে। আর আজকে দেখো সন্ধে হতে চললো, আকাশটা কত সুন্দর লাগছে, মেঘগুলো পুরো লাল হয়ে রয়েছে সূর্যাস্ত মানে যাওয়ার সময়। তারপরে দেখো সন্ধেবেলা তো বাবা এনেছিল হচ্ছে ফুচকা, তো ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর পুচু সোনাও কিন্তু খেলছিল, তো ওকে সন্ধেবেলা মা খাবার খাইয়ে দিয়েছিল। আর এখন ঘড়ির কাঁটায় ওই 9:30 থেকে 10টা। আজকে কিন্তু পুচু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। পুচু ঘুমানোর পরে আমরাও সবাই মিলে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি, ওই প্রায় 11টার মতন বেজে গেছে। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার কালকে নতুন